রাতের একটা নিজস্ব নীরবতা আছে। সে নীরবতা দিনের মতো সরল নয়, তার ভেতরে কোথাও যেন অদৃশ্য শব্দ লুকিয়ে থাকে। একা থাকলে সেই শব্দগুলো আরো স্পষ্ট শোনা যায়। অদ্রি অনেকদিন ধরেই একা থাকে, তাই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়াটা তার কাছে নতুন কোনো ব্যাপার নয়। মোবাইলের স্ক্রিনে সময় দেখালো 12:47। গলা শুকিয়ে গিয়েছিল তার। জল খেতে গিয়ে হঠাৎ মনে পড়ল রান্নাঘরের কলটা বুঝি বন্ধ করা হয়নি। অন্ধকারেই বেরিয়ে এলো সে। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি মোড় তার চেনা। আলো জ্বালানোর প্রয়োজন হয় না কোনো। রান্নাঘরে পৌঁছে দেখলো কল বন্ধই আছে। নিজের ভুলে নিজেই হালকা হেসে ফিরে আসছিল সে। ঠিক তখনই চোখ পড়ল ডাইনিং রুমের বড় আয়নাটায়। এক ঝলক, তারপরেই চোখ ফিরিয়ে নিল সে। কিন্তু 2 পা এগিয়ে যাওয়ার পর অদ্ভুত একটা অস্বস্তি তাকে থামিয়ে দিল। কি যেন ঠিক মিলল না। স্মৃতি আর দৃশ্য দুটোর মধ্যে সূক্ষ্ম যেন একটা ফাঁক রয়ে গেছে কোথাও। ধীরে ধীরে সে আবার আয়নার দিকে তাকালো। সবকিছু ঠিকই আছে, ঘর যেমন তেমনই, আয়নায় তো সবই একই লাগছে। তবু একটা ছোট্ট ব্যাপার তার শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে ঠান্ডা করে দিল। সে স্পষ্ট মনে করতে পারছে সে ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু আয়নার ভেতরের মানুষটা, সে তো তখনও তার দিকেই তাকিয়ে আছে। তারপর খুব ধীরে, যেন কোনো সিদ্ধান্ত না নিয়ে মুখ ফিরিয়ে নিল অদ্রি। অদ্রি আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। সারা রাত নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলো, হয়তো চোখের ভুল, ক্লান্তি বা ঘুমের ঘোর, হবে কিছু একটা। ভোরের আলো ফুটতেই সেই ভয়টাও যেন একটু ফিকে হয়ে গেল তার মন থেকে। অফিসে বেরোনোর আগে আবার আয়নার সামনে দাঁড়ালো সে। সবই স্বাভাবিক, নিজের প্রতিবিম্বটাও যথেষ্ট স্বাভাবিক। এতটাই স্বাভাবিক যে রাতের ঘটনাটা মনে করে নিজেরই হাসি পেয়ে গেল তার। মাঝে মাঝে মানুষ নিজের কল্পনাকেও সত্যি ভেবে বসে, তাই না? সারাদিনে আর একবারও আয়নার কথা মনে পড়েনি তার। রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা। দরজা খুলে ভেতরে ঢুকতেই অভ্যাসবশত চোখ গেল সেই আয়নার দিকে। তারপর সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আয়নায় ঘরটা দেখা যাচ্ছে, জানলা, টেবিল, চেয়ার, দেয়াল ঘড়ি, সবকিছু দেখা যাচ্ছে, কিন্তু শুধু অদ্রি নেই।